পাশের গ্রামের কিছু যুবক গোপালের বাড়িতে এসে এক আবদার জানালো। তারা বলল, আমরা গ্রামে একটা আসর বসাচ্ছি, তাতে গ্রামবাসীরা উপস্থিত থাকবে। আপনি জ্ঞানী মানুষ, অনেক কিছু জানেন। আপনার অমূল্য জ্ঞান ভাণ্ডার থেকে আমাদের শিক্ষার জন্যে আসরে যদি কিছু বলেন, আমরা ধন্য হব। গোপাল ছেলে ছোকরাদের ভাবভঙ্গি দেখে বুঝে গেছেন এরা গোপালকে নিয়ে একটু রঙ্গ তামাশা করতে চায়। এজন্য তারা গোপালের জ্ঞানী গুণী বলে খোশামত করে নিয়ে যেতে চাইছে। গোপাল বললেন, বেশ, আমি গেলে যদি তোমরা খুশি হও তাহলে আমি যাব। যুবকগুলো খুশি মনে বাড়ি ফিরে গেল। গোপাল নির্দিষ্ট দিনে তাদের আসরে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানিয়ে বললেন, আমি তোমাদের কাছে কিছু বলতে এসেছি, জানো? উপস্থিত সকলে বলল, জানি না। গোপাল বললেন, তোমরা যদি বিষয় সম্বন্ধে নাই জানো তাহলে তোমাদের কাছে কি বলবো? নিতান্তই মূর্খদের কাছে জ্ঞানের কথা বলে কোনো লাভ নেই। এই বলেই গোপাল কৃত্রিম রাগ প্রকাশ করে বাড়ির পথে হাঁটা ধরল। গ্রামের যুবকরা এত সহজে ছাড়ার পাত্র নয়। তারা আবার গোপালকে অন্য একদিন নির্দিষ্ট করে আমন্ত্রণ জানালো। সেদিন গোপাল উপস্থিত হয়ে বললেন, আমি তোমাদের কাছে কি বলতে এসেছি জানো কি? এদিন লোকেরা সেদিনের মতো না বলবেন না। তারা বলল, আগে হ্যাঁ জানি। গোপাল কথা শুনে কৃত্রিম রাগ প্রকাশ করে বললেন, তোমরা নিজেরাই জানো যখন, তখন বলার জন্য আমাকে ডেকে আনলে কেন? এই বলে গোপাল সভা ছেড়ে বেরিয়ে গেলেন। যুবকরা ভাবল, এ তো মহা বিপদ। না বললে চলে যায়, আবার হ্যাঁ বললে চলে যায়। আবার তারা যুক্তি করে গোপালের বাড়ি গিয়ে আর একদিন আসার জন্য অনুরোধ জানিয়ে এলো। গোপাল কথা মতো উপস্থিত হলেন। গ্রামবাসীদের সামনে গোপাল সেই একই প্রশ্ন রাখলেন। গ্রামবাসীরা চালাক হয়ে গেছে। তাদের অর্ধেকজন বলল, আমরা জানি। বাকি অর্ধেকজন বলল, আমরা জানি না। গোপাল কথা শুনে বলল, চমৎকার! যারা জানো তারা বলো, আর যারা জানো না তারা শোনো। আমি আর থাকি কেন? আমার আর প্রয়োজন নেই, আমি আসছি। এই বলে গোপাল চলে এলেন নিজের বাড়ি। যারা আসরে উপস্থিত ছিল তারা বোকা বনে গিয়ে ফ্যাল ফ্যাল করে চাহিয়ে রইল। গোপালকে নিয়ে যুবকদের আর রঙ্গ করা হলো না।